আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আমার আল্লাহ বলেন তার সঙ্গী যারা হবে, তার সাহাবী যারা হবে, তার প্রেমিক যারা হবে, যারা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের অনুসারী হবে, আল্লাহর নবীকে যারা মানবে, আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মাআহু, যারা তার সঙ্গী হবে। কার সঙ্গী? নবীদের সঙ্গী যারা হবে, আমার নবীর সাথী যারা হবে, আমার আল্লাহ বলেন আমার হাবিবের উম্মত যারা হবে, আমার হাবিবের সাহাবী যারা হবে, তাদের বৈশিষ্ট্য শুনে যাও। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে তারা খুব কঠিন হবে। সুবহানাল্লাহ। কাফেরদের সাথে তারা কি খুব কঠোর, খুব কঠিন হবে। ওয়া রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন, আমার আল্লাহ কয় তারপরে ওয়া রুহামাউ বাইনাহুম, তারা একের প্রতি অপরের সহানুভূতিশীল হবে, দয়ালু হবে, দয়াবান হবে। সুবহানাল্লাহ। তার মানে একজন মুমিন অপর মুমিনের সাথে কিরকম হবে? কঠোর হবে না, দানশীল হবে, দয়াবান হবে, মহব্বতের হবে। কিন্তু এখন বলেন দেখি, আমরা তো নবীর উম্মত দাবি করি, একজন মুসলমান অপর মুসলমানের ব্যাপারে আমাদের সেই কঠোরতা আছে না? আছে না? কথা বলেন না, আছে না? অথচ আল্লাহ কোরআনে বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা হবে, তারা এক মুমিন অপর মুমিনের ব্যাপারে কঠিন হবে না। রুহামাউ বাইনাহুম, আল্লাহ বলেন তারা একে অপরের সাথে কিরকম হবে? দয়াশীল হবে। কিশীল? দয়াশীল। তাহলে আল্লাহ বলতেছেন মুসলমান একে অপরের সঙ্গে দয়াশীল হবে, কাফেরের সাথে কঠিন হবে। ঘটনা এখন ব্যতিক্রম। মুসলমান কাফেরের সাথে সম্পর্ক ভালো, কাফেরের সাথে সম্পর্ক দয়াশীল, মুসলমান অপর মুসলমানের সাথে সম্পর্ক খারাপ। ঠিক কি না? কথা বলেন ঠিক না? আপনি হয়তো জানেন বাংলাদেশে কুকুরের ছানা কি, কুত্তার বাচ্চা, আর কি যেটা বাংলা ভাষায় বুঝি, কুত্তার বাচ্চা মারার কারণে সরকারি অফিসারের কর্মকর্তার বউয়ের মামলা হয়েছে, জেল হাজত হয়েছে। কিসের বাচ্চা মারার কারণে? বাংলাদেশের কথা। কুকুরের বাচ্চা মারার কারণে কি করা হয়েছে? প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে মামলা। সেই মামলা আমলে নিয়া একজন সরকারি কর্মকর্তা মানে অফিসারের বউকে গ্রেফতার করা হয়েছে, তাকে থানা হাজতে দেওয়া হয়েছে। অথচ আমার ভাই রইজউদ্দিন একজন আলেম হওয়া সত্ত্বে তাকে প্রকাশ্যে দিবালোকে মব সৃষ্টি করে হত্যা করা হলো। আজও পর্যন্ত রইজউদ্দিনের হত্যার মামলা চার্জশিট তৈরি হয় নাই, তার আসামি গ্রেফতার হয় নাই। নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল আমার এই দেশে একজন মানুষের চাইতে কুত্তার বাচ্চার দাম বেশি। কথা বুঝেন নাই মনে হয়? একজন মানুষের চাইতে, যদি এটাকে আরো যদি জঘন্য ভাষায় বলা যায়, রইজউদ্দিন সে তো মানুষ বটে, সে একজন আলেম। সে কি? আলেম। তাইলে আমরা কোন দেশে বসবাস করি? এই দেশের কল কাঠি কারা নাড়াচাড়া করে? এই দেশের দায়িত্বভার আসলেই কি মুসলমানদের? 92.92% মুসলমান। তাদের হাতে কি আদৌ সেই ক্ষমতার ভার আছে কিনা? এটা প্রশ্ন থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? যেই দেশে আলেম হত্যার বিচার হয় না, কুকুরের বাচ্চা হত্যার বিচার হয়। আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহি 2014 সালের আগস্টে ওনাকে ওনার নিজ বাসভবনে গলা কেটে প্রকাশ্যে দিবালোকে জবাই করা হলো। অথচ আদৌ পর্যন্ত সেই শাইখ নুরুল ইসলাম ফারুকীর হত্যার বিচার হয় নাই। কেন? কারণ তিনি আলেম। কেন হত্যার বিচার হয় না? তিনি মুসলমান, তিনি আলেম। অথচ এই দেশের নাস্তিক, ব্লগার, এই ধরনের কুলাঙ্গার মারা গেলে তাদের হত্যার বিচার হয়। সর্বশেষ এই দেশে কুত্তার বাচ্চা মারার কারণে বিচার হয়। যেই দেশের মানুষের চাইতে কুত্তার বাচ্চার দাম বেশি হয়, সেই দেশের শাসন ব্যবস্থা আসলে কোন জায়গায় আছে? প্রশ্ন থেকে যায়। ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ আমরা নবীর আদর্শে নাই। কারণ কি? আমরা নবীর আদর্শে নাই, আমার নবীর সুন্নাতের উপরে আমরা নাই।
আমার আল্লাহ বলে মাইয়ুতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে, সে যেন আমি আল্লাহর ইত্তেবা অনুসরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন আমার হাবিবের করবে ইত্তেবা, আমার নবীর অনুসরণ করবে, আমার রাসূলের, আর সেই অনুসরণটা হয়ে যাবে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আল্লাহ কোরআন স্পষ্ট জানালেন মুসলমান ইমানদার কাফেরের সাথে তার সম্পর্ক হবে কর্কশ, কঠিন। কাফেরের সাথে সম্পর্ক কেমন হবে? কঠিন হবে। কেমন হবে? কঠিন। আর ইমানদারের সাথে সম্পর্ক দয়ালু হবে, দয়াশীল হবে। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কুন্না নুখাইরু বাইনান নাস জামান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানুখাইরু আবু বকর সুম্মা উমর ইবনে খাত্তাব সুম্মা উসমান ইবনে আফফান সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লোকদের মাঝে উত্তম হিসাবে সাব্যস্ত করতাম। কে? প্রথমে হচ্ছেন আবু বকর সিদ্দিক, সুম্মা উমর, সুম্মা উসমান, দ্বিতীয় নম্বরে হযরত উমর, তৃতীয় নম্বরে হযরত উসমান। তার মানে বোঝা গেল আল্লাহর হাবিবের জামানায় সাহাবাই কেরাম আবু বকর, উমর, উসমানকে শ্রেষ্ঠত্ব জানতেন, কিন্তু তারপরেও আজকে আমাদের জামানায় এসে আবু বকর সিদ্দিককে গালি দেওয়া হয়, হযরত উমরকে গালি দেওয়া হয়, হযরত উসমানকে গালি দেওয়া হয়। শুধুমাত্র তাই না, আল্লাহর নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্যন্ত গালি দেওয়া হয়। জবানটা খুলে কি নাউযুবিল্লাহ বলা যাবে না? অথচ আমার নবী বললেন তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালমন্দ করিও না। বোঝা যায় আমার নবী জানে যে একটা সময় আসবে তারা আমার আহলে বাইতের ভালোবাসার কথা বলে সাহাবীদেরকে গালাগালি করবে। এটা আমার নবী জানতো, ঠিক কিনা বলেন? কি বলেন? সুন্নিদের আকীদা নবী গায়েব জানে কি জানে না? আস্তে কইলেন, কেউ আমাদের আকীদা কি নবী গায়েব জানে কি জানে না? এই বিশ্বাস করেন কি করেন না? কেন বিশ্বাস করবেন না? আমার আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ হচ্ছে রহমান, দয়ালু। আল্লামাল কুরআন, আমি আপনাকে শিক্ষা দিয়েছি কোরআন। আর কোরআনের ব্যাপারে আল্লাহ বলে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করবেন, যা কিছু হবে সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আমি মাঝে মাঝে অবাক হই আমাদের অনেক যুবক ভাইদের আকীদার বিষয়গুলো দেখে। যখন আমরা বলি আমার নবী কোরআন, আমার নবী গায়েব জানে, তখন তারা প্রশ্ন করে নবী গায়েব জানে না। তখন তাদেরকে প্রশ্ন করতে মনে চায়, তাইলে নবী যদি গায়েব না জানে তাইলে তুমি বলো কোরআন কোনটা, হাদিস কোনটা, চিনাইলো কে? কোনটা কোরআন কোনটা হাদিস এটা তো মোল্লাই চিনাই না। এটা নবী বলছে এটা কোরআন, নবী বলছে কেনা কোরআন। তো এটা যে কোরআন, আমার নবীর জবান ছাড়া আর কোন প্রমাণ আছে? কথা বলেন, আছে? কোরআন আমার নবীর কাছে জিবরাইল আমিন নিয়ে আসছেন, রাসূল বললেন এটা কোরআনের আয়াত, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো বাণী। নবীজির এই কথা দ্বারা সাবিত হলো, প্রমাণ হলো কোরআন। অন্যথায় তো কোরআন হওয়ার কোন সুযোগ, কি বলেন, আছে নাকি? তো যেখানে আমার আল্লাহ নিজে গায়েব, আল্লাহর চাইতে গায়েব তো আর কিছু নাই, আছে? তো যেখানে আল্লাহ আমার নবীর কাছে গোপন নাই, আল্লাহ আমার নবীর কাছে গোপন নাই, জান্নাত গোপন নাই, জাহান্নাম গোপন নাই, আরশ, কুরসি, লৌহ, কলম এগুলোর বর্ণনা আমাদেরকে কে দিয়েছেন? আমার নবী দিয়েছেন না? কি বলেন? আল্লাহর ওয়াহদানিয়াতের বর্ণনা থেকে শুরু করে
জান্নাতের ভয়াবহতা, কিয়ামতের ময়দানের ভয়াবহতা, মিজানের পাল্লায় নেকি বদি ওজন করার যে প্রক্রিয়া হবে, আল্লাহর হাবিব মাকামে মাহমুদের সিজদায় পড়বেন, আমার নবী আমার নবী রাহমাতুল্লিল আলামিন হাউজে কাউসারের পানি পান করাবেন, আপনার আমার নবী ফুলসিরাতের রাস্তার যেই রাস্তা পুল হবে তার গুড়ার মধ্যে নবী সিজদায় পড়ে কান্না করবেন। নবীর একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমার নবী জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন আপনি পেরেশানি হইয়েন না, আপনি একটু ধীরস্থিরিত হন। হাদিস শরীফে আসছে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে প্রস্তাব দিলেন উপহার কি, যে আপনার ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেব। সুবহানাল্লাহ। কত হাজার? আমার নবী খুশি, রাসূল খুশি না। আমার নবীর মন ভরে নাই, নবী খুশি হন নাই, বরং আমার নবীর ছটফট আরো বেড়ে গেল। আল্লাহ বলেন কি ব্যাপার, আপনি এত ছটফট করেন কেন? বলে আল্লাহ মাত্র ৭০,০০০ দিলেন, আমার পছন্দ হয় নাই, আমি খুশি হতে পারি নাই। আপনি তো মহান, আল্লাহু আকবার, আপনি কি আরো বাড়াইতে পারেন না? আমার আল্লাহ বলেন কতটুকু বাড়াবো? ১ লক্ষ, ২ লক্ষ, ৩ লক্ষ, তো কতটুকু? বলে ওই ৭০,০০০-এর এক একজন আরো ৭০,০০০ করে জান্নাতি। এবার হিসাব করেন কত হবে? ৭০,০০০ এক একজন কত হাজার করে? প্রতিজনে ৭০,০০০। এবার গুণ করেন ৭০,০০০ গুণ ৭০,০০০ কত দাঁড়ায়? আমার নবীকে আল্লাহ কত ভালোবাসতেন, আর আপনি কতটুকু ভালোবাসেন, আমি কতটুকু ভালোবাসি। আল্লাহ বলে নবীকে যারা ভালোবাসবে, নবীর যারা অনুসারী হবে, তারা একে অপরের প্রতি দয়ালু হবে। এটাই তো আমরা হইতে পারি না, একে অপরের প্রতি দয়ালু এটাই আমরা হইতে পারি নাই। ভাইয়ের কথা ভাই সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বাবার কথা, মায়ের কথা সন্তান সহ্য করতে পারে না, শাশুড়ির কথা স্ত্রী হজম করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? প্রতিবেশীর কথা প্রতিবেশী হজম করতে পারে না। একটা ছোট কথাকে কেন্দ্র করে আমাদের সমাজে হত্যা পর্যন্ত হয়ে যায়, মামলা হত্যা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের আদর্শ কোথায়? যেখানে আমাদের আদর্শ থাকার কথা, এক মুসলমান অপর মুসলমানের সাথে দয়ালু হওয়া, সহনশীল হওয়া, ঝগড়া ফাসাদ তাদের মধ্যে কঠোরতা না আসা, কোনো কারণে তার সাথে বনাবন্তি নাই, মাঝখানে একটা রিটার্নিং ওয়াল দিলাম, কথা কন লেখা বাউন্ডারি দিলাম, আছে নি? ভাই আর ভাই মাঝখানে বাউন্ডারি আছে কিনা বলেন? তার সাথে যখন কথাবার্তায় মিলে না, তার সাথে কথা বলা বন্ধ করে দেয়, কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানদের আদর্শ না। কঠিন হবেন কাফেরের ব্যাপারে। কাদের ব্যাপারে? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারা আছে, রাসূলের দুশমন মুনাফিক যারা আছে, তাদের ব্যাপারে কঠিন হবেন। কিন্তু কই তলে তলে কাফেরের সাথে তো মধুর সম্পর্ক, ঠিক কিনা বলেন? এটি বললে আবার অনেকের খারাপ লাগে যে উনি কথাগুলো বলে। বাজান মনে রাখবেন, শুধু এখানে শেষ না, আল্লাহ রব্বুল আলামিন তারপরে কি বলে? আল্লাহ বলেন তারাহুম রুকুআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আল্লাহ কয় শুধু এটাই শেষ না, তুমি তাদেরকে দেখবে রুকুকারী হিসাবে, সিজদাকারী হিসাবে। সুবহানাল্লাহ কাম। তাইলে ইমানদার চেনার বৈশিষ্ট্য আরো দুইটা পাইলাম, একটা কি রুকু, একটা কি রুকুকারী, আরেকটা কি সিজদাকারী। রুকু সিজদা কি নামাজ পইরা না সাইরা? কথা কয় না, নামাজ পইরা না সাইরা? নামাজের বাইরে কি কেউ রুকু দেয়? নামাজের বাইরে কি কেউ সিজদা দেয়? তাহলে ইমানদার তোমার বৈশিষ্ট্য কি? তুমি নামাজ লাগে না, রোজা লাগে না, তুমি কত বড় পাক্কা ইমানদার? নাউজুবিল্লাহ বলা যায় না? তোমার দ্বারা গীবত চর্চা হয়, তোমার দ্বারা মিথ্যা তুহমত হয়, তোমার দ্বারা মানুষের সমালোচনা হয়, অথচ আল্লাহর জমিন, এই জমিনে তোমার জন্য আমার আল্লাহ রিজিকের ফয়সালা করে দিয়েছে। আল্লাহর জমিন, এই জমিন থেকে তোমাকে আমাকে আল্লাহ এত এত নিয়ামত দিচ্ছেন। আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করছে, আল্লাহর দেওয়া এই শরীর, এই পার্টস গুলো তুমি আমি অনবরত ব্যবহার করছি, অথচ আল্লাহর দেওয়া হুকুম তুমি আমি রুকু সিজদা করতে পারি না। তোমার মতো আমার মতো নাফরমান এই জগতে আর কি হতে পারে? কথা বলেন ঠিক কি?
আসলেই আমরা কত বড় নাফরমান, হিসাবটা কইরা দেখেন না। এখন না আপনি খাবার চাইলে হাত দিয়ে খাইতেছেন, কথা কন। এখন চাইলে খিদা লাগলে বলতে পারতেছেন। যখন মায়ের পেটে ছিলেন তখন তো আপনার হাত দিয়ে খাবার খাওয়ার শক্তি ছিল না, ছিল? কথা বলে ছিল? ছিল না তো। বিজ্ঞান বলে 41 দিন শুধু পানির তো থাকে, 41 দিন। কতদিন? পানি। এরপরে এটা আস্তে আস্তে রক্ত, এরপরে গোশত, এরপরে আস্তে আস্তে আকৃতি আসে, তারপরে সুপ ফুড়ে, এরপরে দুনিয়া আসার আপনার সময় হয়, ঠিক কি না? তো এমনিতে তো আপনি বেঁচে থাকেন না, আপনি সামান্য বিষয় চিন্তা করেন। এই যে পুকুরের মধ্যে রেণু ফুটাইতে হয়, রেণু রেণু আসেনি? মাছের যে ডিম, রেণু ফুটাইনি। রেণুরে যদি কেউ খাবার না দেয়, রেণু বাঁচবে? কথা বলেন না, বাঁচবে মনে করেন নাকি? তাহলে রেণুরে খাবার দিতে হয়, আস্তে আস্তে তার খাবারের মাত্রা বাড়াইতে হয়। তো আমি আপনি যখন মায়ের পেটে পানি ছিলাম তখনও তো আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন। যখন আমি আপনি মুখ দিয়ে খাবার খেতে পারতাম না, আল্লাহর কাছে কারো কাছে খাবার চাইতে পারতাম না, খাবার না চাইতেই আল্লাহ আপনাকে আমাকে খাবার দিয়েছে। আমি আপনি আল্লাহর কাছে দোয়া করার আগেই আল্লাহ আপনাকে আমাকে মায়ের পেটে আস্তে আস্তে বড় করেছে। আল্লাহর কাছে আপনি চোখ চান নাই, নাক চান নাই, কান চান নাই, হাত মুখ চান নাই, আল্লাহ না চাইতেই এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে আমাকে দিয়েছে। শুধু কি তাই, আপনি আমি এত খাবার খেয়েছি, কোনো মানুষ কোনো কারণে যদি তার ডিস্টার্ব হয়, কোথায় লিভারে যদি তার ডিস্টার্ব হয়, সে খাবার খেলো কিন্তু সেগুলো আউট করতে পারে না, দেখবেন ওই মানুষটার কষ্ট কম না বেশি? ফুড পয়জন হয় না, অনেকের পেট ফেঁপে যায়, আছে না? কিন্তু তখন ওই মানুষটা সহ্য করতে পারে না। এই খাবারটা হজম করে এটাকে আউট ইনপুট করার ব্যবস্থাও আল্লাহ করলেন। কই কোনদিন তো এটার জন্য মাথায় চিন্তা করলেন না। জিহ্বা নামক একটা যন্ত্র আল্লাহ দিলেন। এই যন্ত্র দিয়া পানি দিলে এটার স্বাদ একরকম, লবণের স্বাদ একরকম, চিনির স্বাদ বলে একরকম। মাছ বিভিন্ন প্রজাতির হয়, প্রত্যেকটা মাছের আলাদা আলাদা স্বাদ হয়। গোশত বিভিন্ন প্রকৃতির হয়, প্রত্যেকটা গোশতের আলাদা আলাদা স্বাদ হয়। আল্লাহ কই মেশিন একটাই, কিন্তু এক যন্ত্র দিয়া হাজার প্রজাতির স্বাদ নেওয়ার ক্ষমতাও আমি আল্লাহ দিলাম। পৃথিবীর কোন ল্যাবরেটরির ভিতরে, পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞান যদি শুধু আপনার আমার এই মুখে দেওয়া খাবারগুলোর টেস্ট যদি করা প্রয়োজন হতো, কোনটার স্বাদ কেমন, এইটার বিল দিতে দিতে গোটা জিন্দেগি চলে যেত। কথা বলেন ঠিক কি? হিসাব কইরা দেখেন না, একটা ডেঙ্গু জ্বর হইছে, এটারে মাপজুপ করতে হাসপাতাল কত টাকা? কথা কন না খা, ঠিক আছে কি না বলেন? তাহলে এই যে প্রতিদিন 3 বেলা কেন 4 বেলা চা পান বাদ দিলাম, এই যে খাবার খাচ্ছেন, এই খাবারগুলো যদি শুধু টেস্ট করার প্রয়োজন হতো, প্রতি টেস্ট 10 টাকা করে ধরলে কত টাকা বিল আসতো? হিসাব করেন তো দেখি। কি বলেন? মরিচের স্বাদ একরকম, হলুদের স্বাদ একরকম, আছে কিনা বলেন না? আছে। তারপরে আল্লাহ বলে এত কিছু দিলাম, আমি আল্লাহ কি চাইলাম তোদের কাছে? 2টা জিনিস। একটা কি? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর ইত্তেবা করবে সেটাই আমার ইত্তেবা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো নবীর ইত্তেবার মধ্যে নামাজ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের দেশে তারপরেও আমরা নামাজ পড়ি। আফসোস, আমার কিছু ভাইয়েরা জুমার নামাজ পর্যন্ত ফাঁকি দেয়। কিসের নামাজ বলেন না? কিসের নামাজ? জুমার নামাজ পর্যন্ত ফাঁকি দেয়। আওমা, তার কথা শুনলে মনে হবে বড় মসজিদের ইমাম সাহেব, বড় মুহাদ্দিস মুফতি সাহেব। কথা বলেন ঠিক কি না? তোমার উপর আল্লাহর লানত পড়ুক অথবা আল্লাহর হেদায়েত আসুক। কথা বলেন ঠিক কি না? এত বড় জালিম তুমি কেমন করে হতে পারো? অথচ তুমি আমাকে বুঝাবে তুমি তরিকতের মহাশায়েক, তুমি তো তরিকতের যত বড় শায়েক হও, বেলায়াত যদি তুমি অর্জন করতে চাও, তরিকতের মাকাম যদি তুমি নিজেকে ধারণ করতে চাও, মাওলা আলীর দরজা পর্যন্ত যেতে হবে, ঠিক কিনা? কথা বলেন না, যাইতে হবে কিনা? তো হযরতে আলী, এই ওয়াজ সবাই জানে, আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছিল, আমার নবী হযরতে আলীর রান মুবারকের মধ্যে আমার নবী বিশ্রাম নিচ্ছে। হযরতে আলী পেরেশান হয়ে গেলেন, আসরের নামাজের সূর্য ডুবে যাচ্ছে, নবীজি আমার রানের মধ্যে শুয়ে আছেন,
আমি কি করব? নবীকে ডাক দিব নাকি আমি অপেক্ষা করব? হযরত আলী বলে, না, আমার নবীকে ডিস্টার্ব করা যাবে না, আমি অপেক্ষা করি। কিন্তু ভিতরে আমার আল্লাহর ভয় এমন ভাবে ধরলো যে হায় হায়, না জানি এই এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া না, কাজা হওয়ার কারণে আল্লাহর কাছে কত জবাব দিতে হয়। হযরত আলী নামাজ ছুটে যাচ্ছে, কাজা হয়ে যাচ্ছে, এই বয়ে কান্না শুরু করে দিলেন। চোখের পানি আমার নবীর গাল মুবারকে বললেন। রাসূল পাক চোখ খুললেন, বলে, আলী কান্না করো কেন? কষ্ট কি বেশি হয়? ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম, আমার কোনো কষ্ট নাই, তবে আমি কান্না করি। আপনি নজর করে দেখেন, সূর্য ডুবে যাচ্ছে, হুজুর আসরের নামাজ ফরজ হয়ে যাচ্ছে, কাজা হয়ে যাচ্ছে, এই বই আমি আলী কাঁদি। আমার নবী ইশারা করলেন, সূর্য উল্টা আসরের ওয়াক্তে আসলো, হযরত আলী আসরের নামাজ আদায় করলেন। তারপরেও তুমি বলবে তুমি বেলায়েতের মাকাম অর্জন করছো, তোমার নামাজের দরকার। কত বড় গোমরাহ হলে কথা বলতে পারে, কথা বোঝেন নাই? আর সবচেয়ে আফসোসের কথা হলো কি জানেন, সত্যগুলো তুলে ধরলে নিজের বাবাও অনেক সময় কি হয়ে যায়, শত্রু হয়ে যায়। সত্য যখন আপনি বলবেন, নিজের সন্তান আপনার বিরোধিতা করবে, এটা নতুন কিছু না। হযরত নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, উনার সন্তান কেনান বাবার এই দাওয়াত কি করে নাই? গ্রহণ করে নাই। বলেন না, গ্রহণ করে নাই। নূহ আলাইহিস সালামের স্ত্রী পর্যন্ত দাওয়াত কবুল করে নাই। তো এই জামানায় আমি শামসুল আলম বললে আমার বিরোধিতা করবে না, এটা আসলে আশা করা বোকামি ছাড়া কিছু না, ঠিক কি না? সত্য বললে পিছনে শত্রু তৈরি হবে, এটাই বাস্তব। আর যারা মুনাফিক তাদের কোনো কি নাই, শত্রু, কারণ সে এই দলও তাল দেয়, ওই দলও তাল দেয়, কথা কোন ঠিক কিনা? মুনাফিকের কোনো কি নাই, শত্রু নাই। আপনি যদি মুমিন হন, আপনি যদি হক কথা বলেন, দেখবেন সমাজে যারা সরদারি করে, যারা হক কথা কয়, এদের পিছনে সমালোচনা বেশি হয়। আর যদি এমেদাও তাল দে, হেমেদাও তাল দে, আরে বাবা, তার মতন বালা সর্দার এই সমাজও কেউ নাই, কথা কোন ঠিক কিনা? এইটাই চরিত্র আমাদের। তবে কখনোই দুই দিকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। পারবেন? কথা বলেন, আপনি পারবেন? হয়তো দিন নয়তো রাত, আপনি একসাথে বলতে পারবেন না দিন রাত। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, মানব না মানব, এটাই বাস্তবতা ভাইয়েরা আমার। সুতরাং কথা স্পষ্ট, যে সকল বাবা ভাইয়েরা আজও পর্যন্ত আমরা গুমরাহিতে নিমজ্জিত রয়েছি, আমার বাবা, আমার ভাই, আপনি আমার দুশমন না। আমি আপনাকে কটাক্ষ করে বলার কোনো উদ্দেশ্যও রাখি না, শুধু একটা কথাই বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন স্পষ্ট কথা, আমার নবীর হাদিস স্পষ্ট প্রমাণ রয়েছে, আপনি শরীয়ত বাদ দিয়ে তরিকতের চর্চা করতে পারবেন না। আগে শরীয়ত, তারপরে তরিকত। আমার নবীর গোটা জিন্দেগিতে রাসূল শরীয়ত ছাড়ে নাই, নবীদের সাহাবীদের গোটা জিন্দেগিতে সাহাবাই কেরাম শরীয়ত ছাড়ে নাই। সুতরাং আপনি কোন মানদণ্ডে বলতে পারেন যে আপনি জুমার নামাজটা পর্যন্ত পড়েন না? আপনার জন্য আফসোস ছাড়া আর কিছু হতে পারে না। তবে যদি আপনি যদি আসলে মাজুব হয়ে যান, মাজুব মানে পাগল, পাগলের জন্য কোনো শরীয়ত নাই। সহজ কথা মনে রাখবেন, পাগলের জন্য কি নাই? কোনো শরীয়ত নাই। পাগল তার শরীর কাপড় আছে না না সেটাই জানে না, তার আবার শরীয়ত কি? পাগলের উপর কি না নামাজ ফরজ না, মাথায় রাখবেন। এই যে ছোট বাচ্চাগুলো আসছে, ছোট ছোট বাচ্চাদের, তাদের উপর নামাজ ফরজ হয় নাই। কোন পাগলের উপর, ভারসাম্যহীন ব্যক্তির উপর নামাজ ফরজ না, মানে শরীয়তের কোন মাসালা কি না, সাহাবেত না। সুস্থ বালেগার উপরে আল্লাহর দেওয়া বিধিবিধান ফরজ, আর সেই ফরজ কেউ যদি কন্টিনিউ আদায় না করে তখন সে ফাসেক ফাজের হয়। আর কেউ যদি অ্যাঙ্কার করে আমার নামাজ লাগবে না, আমার জুমা লাগবে না, আমার রোজা লাগবে না, হজ যাকাত লাগবে না, নিঃসন্দেহে 100% সে কাফের। কথা পরিষ্কার, 100% সে কি? আপনি আদায় করবেন না, সেক্ষেত্রে আপনি ফাসেক ফাজের, কোন ফাসেক ফাজের যে কোনো মুহূর্তে কাফের হয়ে যেতে পারে। কিন্তু কেউ যদি অ্যাঙ্কার করে, মানে সাথে সাথে কাফের, লা শাক্কা ফি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।